আসসালামু আলাইকুম। যদি তোমার কাছে তোমার সম্পর্কটা, তোমার বিয়েটা মোস্ট ইম্পর্ট্যান্ট হয়, তাহলে কখনো কোনো দিন সন্দেহাতীতভাবে তোমার পার্টনারের ফোন চেক করো না, কিংবা তার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করো না। অতিরিক্ত উৎসুক হও না কোনো কিছু জানার জন্য। আল্লাহর কসম, তুমি তোমার মেন্টাল পিচ হারিয়ে ফেলবে। কারো জীবনই নিখুঁত নয়। তুমি তোমার পার্টনারের ফোন ঘাটলে নিশ্চয়ই এমন কিছু পাবে যেটা হয়তো তোমার ভাল লাগবে না। 200% গ্যারেন্টি তুমি পাবেই পাবে। এই যুগে স্মুথ লাইফ কারোই চলে না। তোমার আগেও তার লাইফে অন্য কেউ ছিল, হয়তো তোমার আগেও অন্য কারো ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ ছোঁয়ায় ভালোবাসা নিবেদন করেছে সে। এটা জানার পর তুমি তাকে কিংবা সে তোমাকে যতবারই স্পর্শ করবে, তোমার প্রতিবারই জঘন্য রকম অস্বস্তি অনুভূত হবে। যখন তুমি তোমার প্রিয় মানুষটার ফোন হাতে নিয়ে দেখবা সার্চ লিস্টে একটা মানুষের আইডি এখনো ঘুরে ফিরে আসে, যেই মানুষটা হয়তো একসময় ছিল তার লাইফে। এরপর থেকে সে তোমার বুকে শুয়ে কাঁদলেও তোমার মনে হবে সে তো আমার জন্য কাঁদছে না, সে কাঁদছে তার অতীতের মানুষটার জন্য। শেষ মানসিক শান্তি সেদিনই শেষ। শেষ দুজনার মেন্টাল অ্যাটাচমেন্ট। প্রত্যেকটা মুহূর্ত বিভীষিকাময় লাগতে শুরু করবে। নিজের প্রতি ঘৃণা জন্মাবে বিন্দু বিন্দু করে। তার প্রতি মুগ্ধতা কমে যাবে, তার প্রতি ইফোর্ট হারিয়ে যাবে। সম্পর্কটা দিন দিন মলিন হয়ে যাবে। হয়তো পারলে হাঁপ ছেড়ে বাঁচি, কিন্তু ওই যে কিছু প্রতিশ্রুতি, লিখিত স্বাক্ষর, এগুলোর জন্যই হয়তোবা এত সহজেই বিচ্ছেদটা করা সম্ভব হবে না। দুনিয়া সবচেয়ে না মানতে পারার মতো একটা ব্যাপার কি বলতো? একটা চুম্বক যখন আর একটা চুম্বককে আকর্ষণ করবে না, কাছাকাছি এলেও একে অপরের কাছে ছুটে চলে আসবে না, একজনকে ধরে রাখলেও আর একজন খুলে পড়ে যাবে নিচে। তোমাদের সম্পর্কটাও ঠিক এমনই হয়ে যাবে, দৌড়ছেড়া। তারপর তার শত অজস্র প্রতিশ্রুতি, ভালোবাসা, আদর, লয়ালিটি তোমার ওই আগের মানসিক শান্তিটা আর ফেরাতে পারবে না, ওই ট্রাস্ট ফেরাতে পারবে না। কষ্ট কার হবে? তার। দুর্বোকা, কষ্ট হবে একমাত্র তোমার। শুনো, যেই মানুষটা অতীতের একটা খারাপ সম্পর্ক ছেড়ে এসে তোমার হাতটা ধরেছে, সে কিন্তু তোমাকে পেয়ে তাকে ভুলে গেছে বা ভোলার চেষ্টা করেছে। তোমাকে আঁকড়ে ধরে অবলম্বন হিসেবে বাঁচতে চেয়েছে। তবে তার ওই স্টেজটা পার করতে কিন্তু কম ভোগান্তি হয়নি। নির্ঘুম রাত, না খেয়ে থাকা, অনবরত চোখের পানি ফেলা, দম বন্ধ লাগা, নিঃস্ব লাগা, সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো আরো কত কাহিনী পার করে সে একটু একটু করে শক্ত হতে হতে এসে অবশেষ তুমি তার হাতটা ধরলে। সে তোমাকে একটা সুযোগ দিল। তার যা কষ্ট হবার তা তো হয়েই গেছে। সে এখন শক্ত। তার অতীত মনে করে এখন আর যন্ত্রণা হয় না। তুমি যেদিন দেখবে, বুঝবে, শুনবে এবং কল্পনা করবে, সেদিন থেকে তোমার মানসিক যন্ত্রণা শুরু হবে, যেই যন্ত্রণার শেষ মৃত্যু ছাড়া হবে না। তাই তোমার সাথে সে অবিচার না করলে, তোমাকে অবহেলা না করলে, তোমার সাথে দুর্ব্যবহার না করলে, তার কাছে তোমার ভালো থাকায় কোনো ব্যাঘাত না ঘটলে, তার অতীত নিয়ে বেশি মাতামাতি করো না, আগ্রহ দেখিও না, শুনতে চেও না, এমনকি তার ফোন ঘাটাঘাটিও করো না। সে কোথায় কি কমেন্ট করে সেটা খুঁজে খুঁজে দেখার চেষ্টা করো না। দিন শেষে কষ্ট তোমারই হবে। তুমি যেদিন থেকে তাকে চিনো সেদিন পর্যন্তই জানার চেষ্টা করো। এরপর থেকে তার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন, তোমার প্রতি তার আগ্রহ হিসাব করো। এর আগে গেলে সে খারাপ থাকবে না, থাকবে তুমি। ভোগান্তি তার হবে না, হবে তোমার। তোমাকে আমি একটা গিফট বক্সে প্যাকেট করে একটা ড্রেস গিফট করলে তুমি ব্যাপক খুশি হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি ড্রেসটা ফুটপাত থেকে কিনেছি, ড্রেসটা সেকেন্ড হ্যান্ড, ইউজড, তোমার খুশি ধপাস করে মাটিতে আছড়ে পড়বে। মানুষ না জানতে সেকেন্ড হ্যান্ড কেন, থার্ড, ফোর্থ, ইনফিনিটি হ্যান্ড ইউজড হলেও কোনো আপত্তি থাকে না। তবে সেটা জানার আগ পর্যন্তই। জেনে শুনে মানুষ কারো পানি খাওয়া গ্লাসেও পানি খেতে চায় না। একটা পতিতাকেও কারো বিয়ে করতে আপত্তি থাকবে না, আমি জানি। কিন্তু সেটা ততদিন যতদিন জানবে না
সে একটা পতিতা। লাস্ট কথা তাদের জন্য যারা নিজের অতীত বা নিজের পার্সোনাল পাস্ট ট্র্যাজেডি বর্তমান মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসার আস্থার জায়গা থেকে শেয়ার করো বা করতে চাও, সাবধান। একান্তই প্রয়োজন না হলে সে তোমার শুধুমাত্র কাছের বিশ্বস্ত আপন ভরসার একজন মানুষ বলেই তাকে তোমার অতীত বলতে যেও না। তোমার জীবনে আসা অতীতের মানুষটার নামটা পর্যন্ত বলতে যেও না। ওই একটা নাম তার গলায় কাটার মতো বিঁধে যাবে। আর যদি থাকে ফিজিক্যাল সম্পর্ক, ওরে সর্বনাশ, সেটা তো আরো আগেই না। যাই হয়ে থাক, হয়ে গেছে মানে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটা এখন অতীত। যত যাই করে থাকো না কেন, তোমার বর্তমানকে কিচ্ছু বলবা না। তোমার বর্তমানকে বলবা আমার কোনো অতীত নেই, কিচ্ছু হয়নি। সে তোমাকে যতই আস্থা দিক, যতই কিউরিয়াস হোক, তবুও না। আর যদি জেনে থাকে যে একটা সম্পর্ক ছিল, আচ্ছা ছিল, তবে আমাদের মধ্যে তেমন কোনো অ্যাটাচমেন্ট ছিল না, আর আগের মানুষটার আইডি সার্চ দেওয়া, আপডেট চেক করা, ছবি, কনভারসেশন এগুলো রাখা বাদ দাও। বর্তমানে যে তোমার জীবনে আছে তাকে নিয়ে ভালো থাকতে শিখো। হৃদয় নিংড়ে তাকে ভালোবাসো। কারো প্রথম ভালোবাসা হয়েছ কিনা জানতে চেও না। যদি জানার ইচ্ছেই থাকে তবে প্রশ্ন করো তুমি তার শেষ এবং অন্তিম ভালোবাসা কিনা।